হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, এটাই দোয়া করি সবার জন্য। আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমরা ভেড়ার মাংস আরবিক স্টাইলে রান্না করব। তো আমি যেহেতু রান্না করেছি, ভেবেছিলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে। তো চলুন আমরা দেখি কি কি লাগে বা কি কি ইউজ করতেছি। প্রথমে তো মাংসগুলো আমরা ভালো করে ধুয়ে নিলাম, আর একটা ভেড়াকে আমরা 9 পিস করেছি, বড় বড়। তো প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে বড় একটা পাতিলের মধ্যে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিলাম, এরপরে রসুন ভেজে নিলাম। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে একটু হালকা লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আপনার মাংসগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম পাতিলের মধ্যে। দেওয়ার পরে হালকা একটু নেড়ে ছেড়ে এরপর আপনার আরবিক একটা মশলা আছে, আমরা একটা ঘরের মধ্যে বানাই, মিক্স মশলা আর কি। 7-8টা আইটেমের মশলা একসাথে মিক্স করে আমরা পাউডার করে, এই মশলাটা 2 চামচ, আর গোলমরিচের পাউডার ওইটা হচ্ছে 1 চামচ, বাস। এই 3 চামচ মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করি। তো এই মশলাগুলো দেওয়ার পরে হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বাস ঢাকনা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ঢাকনা উল্টে দেখলাম যে কী অবস্থা, দেখি যে না ভালোই। এরপর আবার ঢাকনা দিয়ে রাখলাম। আগুনটা 1 ঘন্টা একটু মোটামুটি মিডিয়ামে ছিল, মিডিয়াম না, মিডিয়াম হচ্ছে একটু কম ছিল। পরে আগুনটা একবারে লড়ছে একটু বেশি রেখেছি, বাস। 2 ঘন্টা পরে আবার দেখলাম কী অবস্থা, দেখি যে হ্যাঁ সব মোটামুটি ঠিক আছে। তারপরে বড় বড় টমেটো গোড়া, কিছু টমেটো 10-12 পিস দিছি। এরপরে পেঁয়াজ, সাদা পেঁয়াজ বড় দুইটাও তাও 1 কেজি হবে, 2টা পেঁয়াজ 2 পিস করে দিয়েছি। আর আস্ত রসুন, গোটা যে বড় বড় রসুনগুলো, আস্ত রসুন 5টা দিয়েছি। বাস এগুলো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রেখেছি। আগুন তো চলতেছে, একবারে লড়ছে হালকা বেশি। আস্তে আস্তে যত আগুন বেশি দিলে মাংসটা টেস্ট বেশি হয় না। হালকা আগুনের মধ্যে যদি রান্না করেন তাহলে খুব টেস্টি হবে। তো 2 ঘন্টা পরে এগুলো দেওয়ার পরে আরেক ঘন্টা রেখেছি, টোটাল 3 ঘন্টা রেখেছি। বাস রাখার পরে তো দেখলেনই কী অবস্থা। তো আশা করি সবাই দেখবেন, দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, মতামত জানাতে ভুলবেন না। আপনারাও ট্রাই করে দেখেন কীরকম হয়, বুঝছেন। নিজে রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করে, যদি ভালো লাগে ভালোবাসা দিবেন, আর দোয়া করবেন, একে অপরকে সাপোর্ট করেন, তাহলে আমরা উপরে যেতে পারবো। আমরা যদি কেউ সাপোর্ট না করে বাস ভিডিওটা ঠেলা দিয়ে উপরে দিয়ে দিই, তাহলে লাভ কী? আপনি আমার এখানে একটা কমেন্ট করেন, আমি আপনার আইডিতে গিয়ে একটা কমেন্ট করবো, আপনি আমাকে একটা লাইক করেন।